তপন দত্ত স্বাগতম জয় হয় দেয়নি, তারা করেনি, হবে না বলে দিয়েছে। তাই এবারে নতুন সরকার এলে আমরা ব্যবস্থা করব। আপনি পঞ্চায়েতকে জানিয়েছিলেন? অনেক করেছি ডিপেন্ডটা করে দিছি আমরা। ঠিক আছে, এটা যৌথ পরিবার বাড়ি ছিল, বর্তমানে এতেই থাকেন, বাড়ি করতে পারেনি। হেলচানি পরে মানে কি বলবো, অসহায় মানুষের আমার কেউ নেই, কেউ না বালক সন্তান 12 বছরের ছেলে বাবাটা মারা দিয়ে মানে অসহায় মানুষকে লেখাপড়া শিখাতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে। আপনার যাতে এই দুঃখ মোচন করা যায় আমরা দেখি। কি বলছি, আপনি পঞ্চায়েতে আবেদন জানিয়েছিলেন, হ্যাঁ, তবে সবাইকেই জানাই। তারপরেও আপনি পাননি। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনারাই দেখুন, এই সরকার বলছে আমরা বাইরে সব কিছু দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তিনি একজন বয়স্ক মহিলা যার বার্ধক্য ভাতা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, সরকার দেয়নি। এখান থেকেই প্রমাণ হয় যে এই তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে মিথ্যে কথা বলে আজকে ভোট নেয় মানুষ। তাই পরিবর্তন দরকার না দরকার নয়, আপনি কি মনে করেন? পরিবর্তন দরকার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনার এই ঘর স্বামী নেই? কতদিন আগে? 2 বছর আগে মারা গেছে। আচ্ছা, আপনার ছেলে ছেলেরা আছে? ছেলে মানুষ ছেলে করেছে। এই ঘরে কে থাকে? এই ঘরে আমি থাকি। আচ্ছা, আপনি তাহলে ঘর পাননি, পঞ্চায়েতকে জানিয়েছেন না জানান? হ্যাঁ, জানি। দেখুন, আপনাদের কাছে আমরা বলবো, একজন আমাদের স্বামী নেই, এরকম অবস্থায়, বিধবা অবস্থায় ওনার এই পরিস্থিতি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি সকলের জন্য পাকা ঘর ব্যবস্থা করেছে। দেখুন, মাটির ঘরের সামনে আমরা এসেছি, ইনি আজকে আমাদের সামনেই বলছে যে তার ঘর সরকার দেয় না। পঞ্চায়েতে বারবার বলা সত্ত্বেও দেয়নি। আমাদের বাড়িতে আজকে যে জল পড়ছে, উড়ে পালিয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা দেখব যাতে আমরা এটা করে দিতে পারি। দাঁড়ান, একটু প্রণাম করি। ঠিক আছে, একটু দেখবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আচ্ছা। এই নম্বর অঞ্চলে 94 নম্বর বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ নিতিন নবীন জিন্দাবাদ 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 নিতিন নবীন বিধানসভা নির্বাচনে ভারত কি ভারত মাতা কি আমার ঘরের সামনে কে আসতে বলো। জিন্দাবাদ